করা যায় না। ঠিক আছে? এবার আমরা যে গঙ্গা মহিমা শ্রবণ করছিলাম, সেই গঙ্গা মহিমাতে প্রবেশ করব। আমরা গত ক্লাসে শঙ্করাচার্যের স্তোত্র শ্রবণ করেছি। আজকে আমরা শুনব বৃহৎ ধর্ম পুরাণে ষড়বিংশতম অধ্যায়ে একটা ঘটনা আছে যে যাদের অপমৃত্যু হয়, সুসাইড করে মরে, অ্যাক্সিডেন্টে মরে, তাদের শ্রাদ্ধপিণ্ড করার পরেও, তর্পণ করার পরেও তারা উদ্ধার হয় না অনেক সময়। তারা কিভাবে উদ্ধার হয়? শুনুন, একটা খুব সুন্দর ঘটনা। বলছে অতি প্রাচীন কালে কিকট নামক একটা দেশে কাককর্ণ নামক একটা রাজা ছিল। কি নাম? নামটা শুনতে একটু অদ্ভুত, কিন্তু নাম হচ্ছে কাককর্ণ। হ্যাঁ? আর রাজ্যটার নাম কি বললাম? হ্যাঁ, বলুন। কিকট। কিকট নামক একটা দেশ, সেখানে কাককর্ণ নামক একটা রাজা ছিল। তিনি সবসময় ভগবত বিদ্বেষী ছিল, ভক্তদের একদম সহ্য করতে পারত না। ভক্তদের দেখলেই গালমন্দ করত। এবং যদি কোনো কোথাও ধর্মের কথা আলোচনা হয়, হরি কথা আলোচনা হয়, কৃষ্ণ কথা আলোচনা হয়, গীতা ভাগবতের কথা আলোচনা হয়, তার কানে বাজ পড়ার মতো কষ্ট হতো। হ্যাঁ, বলে না মাথায় বাজ পড়লো নাকি? হ্যাঁ, বজ্রাঘাতের মতো কষ্ট হতো তার কানে যদি সেই ধর্মের কথা আসতো। মানে ধর্মের কথা শুনতে সে একদম পছন্দ করতো না। এক সময় একজন ব্যক্তির সঙ্গে তার দেখা হলো, যে প্রতিদিন গঙ্গা স্নান করে। কার সঙ্গে দেখা হলো? যে প্রতিদিন গঙ্গা স্নান করে। তিনি অত্যন্ত গঙ্গা ভক্ত ছিলেন। যার সঙ্গে দেখা হলো সে গঙ্গার ভক্ত ছিলেন এবং অনেক ধনী ব্যবসায়ী ছিলেন। অনেক ধনী ব্যবসায়ী ছিলেন। তো সেই বণিক ব্যবসায়ী এই রাজাকে অনেক অর্থ প্রদান করলেন। তাতেই রাজা অনেক খুশি হলো। রাজার অনুরোধে তিনি সেখানে বসবাস করতে শুরু করলেন। সেই বছরে রাজার অনেক জ্বর হলো, ভীষণ ভয়ঙ্কর জ্বর, এবং সে অনেক কষ্ট পেতে লাগলো। তখন সেই নাস্তিক রাজা এই গঙ্গা ভক্ত যে বণিক ব্যবসায়ী তাকে দেখে কাঁদতে শুরু করলো এবং সে বলল, হে বণিক, আমার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হবে, আমি মারা যাব কিছুক্ষণের মধ্যেই, এতে কোনো সন্দেহ নেই। তুমি আমার বন্ধু, তোমাকে আমি অনেক বিশ্বাস করি। আমার যত সন্তান আছে, ছোট ছোট শিশু সন্তান আছে, এদেরকে তুমি দেখাশোনা করো। আর আমার রাজ্যটাকেও তুমি কি দেখাশোনা করবে। মানুষ মারা যাওয়ার আগে বলে যায় না যে আমার ছেলে মেয়েকে দেখিস, ঘর বাড়ি দেখিস। এ তো নাস্তিক, সারা জীবন ধর্ম কথা শোনেনি, পাপ কাজ করেছে, সাধু সন্তদের নিন্দা করেছে। কিন্তু এই যে গঙ্গা ভক্ত যে প্রতিদিন গঙ্গা স্নান করত, এর প্রতি ওর একটা ভালোবাসা জন্মে গেছে। একে তখন দায়িত্ব দিচ্ছে, তুমি আমার সন্তানদের দেখবে, রাজ্যটাকে একটু দেখো। তখন সেই ব্যবসায়ী বললেন, হে মহারাজ, আমরা আত্মা, আমাদেরকে একদিন মরতেই হবে, আমরা এই দেহের মালিক নই। দেহ ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে এবং প্রত্যেকে নিজের নিজের কর্মফল প্রত্যেককেই ভোগ করতে হবে। হ্যাঁ, স্মর গঙ্গাং হরিং হরিং শিবম, অতএব আপনি গঙ্গা দেবীকে স্মরণ করুন। হুম, ভগবান নারায়ণকে স্মরণ করুন, চিন্তা করুন। এদের চিন্তা করলে তাহলে আপনি মুক্তি পাবেন, আপনি সদ্গতি পাবেন এবং আপনার যারা পরিবারবর্গ আছে তাদেরও কল্যাণ হবে। তখন সেই রাজা বললেন, হে বন্ধু, আমার এই মৃত্যুর সময় তুমি এরকম ধর্মের কথা শোনাবে? এ ধর্মের কথা শুনতে পছন্দ করে না।
সেই জন্য সে তখন সেই বন্ধুকে বলছে, আমি এখন মরতে বসেছি, আর তুমি আমাকে ধর্মের কথা শোনাচ্ছ। আমার ছেলে মেয়েকে একটু ডেকে দাও, তাদের সঙ্গে আমি একটু কথা বলি। হ্যাঁ, এবং আমি তোমার কাছে ওদেরকে অর্পণ করে যাব, যাতে অন্যান্য রাজারা আমার পুত্র, আমার ছেলে মেয়েকে কষ্ট না দিতে পারে, সেই জন্য তুমি দেখাশোনা করো। সেই বণিক বললেন, মহারাজ, আমিও সময় এলে মরে যাব, তবে কেমনে তোমার পুত্রকে রক্ষা করব? আমিও তো একদিন মরে যাব, তাহলে আপনার পরিবারকে আমি কি করে রক্ষা করব? তখন সেই রাজা বললে, হে বন্ধু, আমি সামনে ভীমাকৃতি আরক্ত নয়ন দুটি বীর পুরুষকে দেখছি, দুটো যমদূতকে আমি দেখতে পাচ্ছি, যারা আমাকে নিতে এসেছে। মৃত্যুর সময় যমদূত আসে নিতে, সবাইকে না, যারা অনেক পাপ কাজ করে তাদেরকে নিতে আসে। যারা কখনো হরিনাম করে না, সাধু সঙ্গ করে না, একাদশী করে না, তাদেরকে যমদূত নিতে আসে। আর যারা একাদশী করে, হরিনাম করে, গীতা ভাগবত পড়ে, সাধু সঙ্গ করে, বৈষ্ণব নিন্দা করে না, এদেরকে বিষ্ণুদূত নিতে আসে, বৈকুণ্ঠ লোক থেকে নিতে আসে। হ্যাঁ, তো সেই সময় সে বলতে শুরু করলো যে, আমার বাড়ির লোকজনকে তুমি একটু দেখো, আমি মরতে বসেছি, যমদূতেরা আমাকে নিতে এসেছে। তখন সেই অধার্মিক রাজা কাককর্ণ এ কথা বলার পরেই তার সে অজ্ঞান হয়ে গেল, তার ইন্দ্রিয়ের জ্ঞান বিলুপ্ত হলো, প্রচুর কষ্ট করে তার প্রাণ ত্যাগ হলো, মৃত্যু হয়ে গেল। যমদূতেরা এই কাককর্ণকে যমপুরে নিয়ে গেল, সংযমনীপুর, যেখানে যমরাজ রয়েছে, সেখানে নিয়ে গেল। সেখানে পাপ এবং পুণ্যের বিচার হয়। হ্যাঁ, সেই সময় গঙ্গা ভৈরব নামক একজন সেখানে এলো এবং বলপূর্বক সেই যমদূতদের হাত থেকে সেই কাক কর্ণকে রক্ষা করলো। কি বলছি বুঝতে পেরেছেন? কাককর্ণ তো শরীর থেকে বেরিয়ে গেছে, তার মৃত্যু হয়ে গেছে। তাকে কারা কারা নিতে এসছে? যমদূত নিতে এসছে। সেই সময় হঠাৎ সেখানে একটা লোক আসে, যার নাম হচ্ছে কি কি বললাম, গঙ্গা ভৈরব। সে এসে এবারে যমদূতদের হাত থেকে কাককর্ণকে উদ্ধার করছে। তার তিনটে চোখ, চারটে হাত, তিনখানা চোখ, চারটে হাত, মাথায় মুকুট আছে এবং পীত বস্ত্র, তার গায়ে হলুদ রঙের বস্ত্র আছে, ধুতি পরে আছে হলুদ রঙের, এবং পায়ে নূপুর আছে, হাতে বালা আছে। সেই গঙ্গা ভৈরব কাককর্ণকে রক্ষা করলেন যমদূতদের হাত থেকে এবং তাদেরকে বললেন যে, তোমাদের সাহস কি করে হয় এই কাককর্ণকে নিয়ে যাচ্ছ? যমদূতরা এই গঙ্গা ভৈরবের এই বাক্য শ্রবণ করে বলতে লাগলেন, এ তো অনেক পাপী লোক, সেই জন্য একে আমরা নিতে এসেছি। আমরা ধর্মরাজের দূত, আর মৃত্যু হওয়ার পরে যমদূত এসেছে নিতে। সেই সময় সেই যমদূতদের সামনে গঙ্গা ভৈরব নামক একজন এসেছে, যার তিনখানা চোখ রয়েছে, চারটে হাত রয়েছে, মাথায় স্বর্ণ মুকুট রয়েছে এবং যার পায়ে নূপুর আছে, হাতে সুন্দর বালা আছে, স্বর্ণ বালা আছে ও নানান অস্ত্র শস্ত্র আছে। সে এসে যমদূতকে জিজ্ঞেস করছে, তোমাদের কে সাহস দিয়েছে এই কাককর্ণকে নিয়ে যাওয়ার জন্য? তখন যমদূতেরা বলছে, এই কাককর্ণ অত্যন্ত পাপী, কোনোদিন গঙ্গা স্নান করেনি, কোনোদিন হরিনাম করেনি, কোনোদিন ভক্ত সঙ্গ করেনি, কোনোদিন একাদশী করেনি, কোনোদিন এ ভগবানকে প্রণাম করেনি, কোনোদিন মন্দিরে যায়নি, সাধু দেখলেই নিন্দা করে। এই জন্য ধর্মরাজের দূত হিসাবে আমরা এসেছি একে যমলোকে নিয়ে যেতে এবং নরকে নিয়ে গিয়ে একে কষ্ট দেব। তখন এই গঙ্গা ভৈরব তিনি বলতে শুরু করেন, তোমাদেরকে ধর্মরাজ যমরাজের
দূত হিসাবে আমি মানি না। তোমাদের কোনো যোগ্যতা নেই যমদূত হবার। যে যমদূত হবে সে ধর্ম সম্পর্কে অবগত হবে, ধর্ম সম্পর্কে সে জানবে। তোমাদের ধর্ম সম্পর্কে কিছু জ্ঞান নেই। মৃত্যুর সময় যদি কেউ গঙ্গা ভক্তের সঙ্গ করে তাহলে তাকে কখনো যমদূত এসে নিয়ে যেতে পারে না। একজন গঙ্গা ভক্ত মৃত্যুর সময়ের পাশে দাঁড়িয়েছিল। তাকে তার সমস্ত সম্পত্তি এবং তার ছেলে মেয়ের দেখাশোনার দায়িত্ব দিয়েছে। সেই গঙ্গা ভক্তকে ভালোবেসেছে, বিশ্বাস করেছে, সুতরাং এর কোনো খারাপ গতি হতে পারে না। তোমরা এখান থেকে চলে যাও, নচেত তোমাদেরকে আমি দণ্ডদান করব। গঙ্গা ভৈরব এরকম বলে। সেই সময় যমদূতেরা পলায়ন করে, সেখান থেকে পালিয়ে যায় এবং গঙ্গা ভৈরবও সেখান থেকে অদৃশ্য হয়। সেখানে বিমান আসে, ঊর্ধ্বলোক থেকে, এবং তাকে নিয়ে চলে যায়। তার মুক্তি লাভ হয় এই কাক কর্ণের। তাহলে দেখুন গঙ্গার কত মহিমা। এই রাজা অত্যন্ত অধার্মিক ছিল এবং সাধু সন্তদের নিন্দা করত। তারপরেও শুধুমাত্র একজন গঙ্গা ভক্তের, গঙ্গাকে ভালোবাসে এমন ভক্তের সঙ্গ করেছিল বলে তার মুক্তি হয়ে গেল। তাহলে গঙ্গা, যদি গঙ্গাতে কেউ ভালোবেসে স্নান করে, যদি গঙ্গাকে প্রণাম করে, গঙ্গা নাম উচ্চারণ করে, আর গঙ্গা জল যদি কেউ পান করে, তাহলে তার কি গতি হবে ভেবে দেখুন। শুধুমাত্র যে গঙ্গায় স্নান করে, গঙ্গার প্রতি শ্রদ্ধাশীল বা শ্রদ্ধাবান, গঙ্গাকে ভালোবাসে, গঙ্গাকে প্রণাম করে, গঙ্গার প্রতি বিশ্বাস আছে, এইরকম একজন ব্যক্তিকে মৃত্যুর সময় সে দেখে মরেছে, এতে তার মুক্তি হয়ে গেল। যমদূত ভয়ে পালালো। আর যদি সে ভালোবেসে গঙ্গাতে প্রণাম করে, গঙ্গাতে স্নান করে, গঙ্গা জল পান করে, গঙ্গা নাম উচ্চারণ করে, গঙ্গার মহিমা কীর্তন করে, তাহলে তার কি গতি হবে ভেবে দেখুন তো একবার। এই যে ঘটনাটা বৃহৎ ধর্ম পুরাণে 16 নম্বর অধ্যায়ে, ষড়বিংশতম অধ্যায়ে, 26 নম্বর অধ্যায়ে সেখানে উল্লেখ করা হচ্ছে। বুঝতে পেরেছেন কাক কর্ণ কিভাবে উদ্ধার হলো? এত পাপী হওয়া সত্ত্বেও কখনো সে মন্দিরে যায়নি, ভক্ত সঙ্গ করেনি, হরিনাম করেনি, একাদশী করেনি, জপ করেনি, ভগবানকে প্রণাম করেনি, কিছু করেনি। শুধু মৃত্যুর সময় গঙ্গা দেবীর একজন ভক্তকে দেখে মরেছে, তাতে তার এই গতি হলো। আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সময় আছে তো নাকি? কে কে শুনতে চান একটু হাত তুলুন দেখি। কে কে শুনতে চাইছে? আর কার কার খিদে পেয়ে গেছে? তাহলে আরেকটা ঘটনা বলি। যে গঙ্গাতে যে অস্থি বিসর্জন করতে হয়, মানুষ মারা যাবার পর তার শরীরটা যখন আগুনে দাহ, সেই ছাইটা নিয়ে সে 10 দিনের মধ্যে গঙ্গাতে যদি কেউ বিসর্জন দেয়, সে দিব্য দেহ লাভ করে বৈকুণ্ঠে ফেরত যায়, ভগবত ধামে ফেরত যায়, ভগবানের কাছে ফেরত যায়, ভগবানের আনন্দময় গ্রহলোকে ফেরত যায়। সেখানে গিয়ে আনন্দে ভগবানের সেবা পূজা করতে থাকে। স্কন্ধ পুরাণের কাশীখণ্ডে 28 নম্বর অধ্যায়। কোথায়? স্কন্ধ পুরাণের কাশীখণ্ডের 28 নম্বর অধ্যায়ে একটি খুব সুন্দর ঘটনার উল্লেখ করা হচ্ছে, মন দিয়ে শ্রবণ করুন। বলছে, পূর্বকালে কলিঙ্গ দেশে যজ্ঞসূত্র মাত্রধারী লবণ বিক্রয়ী বাহিক নামে এক দুরাচারী পরায়ণ একজন ব্রাহ্মণ ছিল। কোথায়? কলিঙ্গ দেশে। সেখানে অনেকে আছে না যে শুধুমাত্র পইতে পড়ে থাকে, কিন্তু ব্রাহ্মণের কোনো গুণ নেই। আছে না এরকম আপনাদের আশেপাশে? এরকম
হ্যাঁ, কেলো বামন, পেঁচো বামন এরকম অনেকে আছে। তো সেরকম একজন ব্রাহ্মণের কথা এখানে বলছে। শুধুমাত্র পইতে পড়ে আছে কিন্তু ব্রাহ্মণের কোনো যোগ্যতা তার মধ্যে নেই। সে অত্যন্ত দুরাচারী একজন ব্যক্তি। হ্যাঁ, এবং সে কি করত? লবণ বিক্রি করত, লবণ। বলছে স্নান, সন্ধ্যা পূজা, আহ্নিক করা বা শাস্ত্র জ্ঞান কিছুই ছিল না তার মধ্যে। স্নান করতো না ঠিক করে, আহ্নিক করতো না, শাস্ত্র জ্ঞান ছিল না, কিছুই ছিল না। এবং এক বিধবা মাতাজিকে সে বিবাহ করেছিল। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সেই সময় কলিঙ্গ দেশে দুর্ভিক্ষ আসে। পুরো দেশ জুড়ে দুর্ভিক্ষ, অনাহার। হ্যাঁ, কারো ঘরে কোনো অন্ন নেই, জল নেই, অনেক কষ্ট। তখন এই যে দুরাচারী ব্রাহ্মণ এবং তার স্ত্রী সেই স্থান পরিত্যাগ করে অনেক দূর দেশে গমন করলেন এবং খিদেতে, তৃষ্ণায় জঙ্গলে যেতে যেতে অনেক পশু পাখির মাংস ভক্ষণ করতে শুরু করলো। হ্যাঁ, তারপরে বাঘের আক্রমণে প্রাণ হারালো। কি হলো? বাঘের আক্রমণে প্রাণ হারালো। এক শকুনি, হ্যাঁ, উড়তে উড়তে এসে, শকুন দেখেছেন তো, উড়তে উড়তে এসে সেখানে উপস্থিত হলো। হ্যাঁ, এবং মাংসাশী অন্য আর এক শকুনি পাখি তার সাথে যুদ্ধ করছিল। হঠাৎ প্রথম শকুনি পাখির মুখ হতে বাহিকের বাম পদ দৈবযোগে গঙ্গার মধ্যে পতিত হলো। মন দিয়ে শুনুন কি বলছি। দুটো শকুন এলো, শকুন। তারা এসে এই বাহিক এবং তার স্ত্রীর মাংস খুবলে খুবলে খাচ্ছিল। খেয়ে উড়ে যাচ্ছিল। উড়ে গিয়ে তাদের মধ্যে যুদ্ধ হয় এবং সেই মাংসের টুকরোগুলো গঙ্গার জলে পড়ে যায়। হ্যাঁ, সেই সময় ব্যাঘ্র কর্তৃক আক্রান্ত হয়ে প্রাণ হারানোর সঙ্গে সঙ্গে যমদূত তাদেরকে যমপুরীতে নিয়ে গেছে। বাঘের আক্রমণে সেই ব্রাহ্মণ, যাকে বলা হচ্ছে বাহিক, আর তার স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদেরকে যমরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে। যমরাজ তাদের শাস্তি শুনিয়ে দিয়েছে। হ্যাঁ, চিত্রগুপ্ত তাদের ফাইল খুলেছে। দেখছি এরা অত্যন্ত অধার্মিক, অত্যন্ত পাপী ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণের কোনো গুণ নেই, পইতে পড়ে দুরাচারী, অনাচারী। হ্যাঁ, অনেক অনেক রকম পাপ আচরণ করেছে। হ্যাঁ, একটা বিধবা মহিলাকে বিবাহ করেছে। হ্যাঁ, তারপরে গর্ভাধান সংস্কার, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, এই সমস্ত কোনো শুভ কর্ম সে করেনি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? কোনো শুভ কর্ম সে করতো না বা সে করেনি। এছাড়া কি করেছে? কুলত্যাগিনী, অসদাচারিণী বৃষলিকে যে কোনো প্রকারে সে বিবাহ করেছিল। একজন বিধবা মহিলাকে সে বিবাহ করেছিল। এত রকম পাপ কাজ করেছে, জুয়া পাশা খেলেছে, নেশা করেছে, সব রকম খারাপ কাজ করেছে। এমনকি একটা গোমাতাকে হত্যা পর্যন্ত সে করেছিল। কি করেছিল এই বাহিক? একটা গোমাতাকে হত্যা পর্যন্ত করেছিল। হুম, কেন হত্যা করেছিল জানেন? তার তো লবণের ব্যবসা ছিল, নুন বিক্রি করত। একটা গরু রাস্তা দিয়ে যেতে যেতে তার দোকানে ঢুকে ওই নুনের বস্তা চাটতে শুরু করে। এটা রেগে গিয়ে সেই বাহিক সেই গরুটাকে মেরে ফেলে। ভাবুন, গলায় পইতে পড়ে আছে অথচ এরকম কাজ করেছে। যে বাবা তাকে জন্ম দিয়েছে তার কথা কোনোদিন শোনেনি। হ্যাঁ, গায়ত্রী সে জানে না, গায়ত্রী করতে পারে না, ব্রাহ্মণ অথচ। সবসময় মিথ্যা কথা বলেছে, মাছ মাংস খেয়েছে,
মানুষকে কষ্ট দিয়েছে এবং সাক্ষাৎ পাপের মূর্তিমতি বিগ্রহ হচ্ছে এই লোকটি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এই লোকটার কি কি পাপের শাস্তি স্বরূপ কি কি নরকে যাওয়া উচিত বলছে, অন্ধ তামিশ্র, কুম্ভীপাক, অতিরৌরব, কালসূত্র, কৃমিভক্ষ, অসিপত্রবন, স্বভোজন, সূচিভেদ্য, লালাভক্ষ, ক্ষুরধার, এই সকল নরকে এক কল্পকাল ধরে একে নিপতিত করা হোক, এরকম চিত্রগুপ্ত শাস্তি শুনিয়েছে। ভাবুন কত বড় পাপী। বলছে এই নরকগুলোতে এক কল্পকাল একে ডুবিয়ে রাখা হোক। যমরাজ চিত্রগুপ্তের মুখে দুরাচার দ্বিজ বাহিকের কর্মের বিবরণ শুনে দূতগণকে নরকে নিয়ে যাবার জন্য আদেশ দিলেন। যখন যমদূতেরা এই বাহিককে অর্থাৎ এই পৈতেধারী দুরাচারী পাপী লোকটিকে নরকে নিয়ে গেলেন, হ্যাঁ, বাহিক অতি তীব্র যাতনার মধ্যে অবস্থিত হলেও শকুন পাখির মুখ থেকে তৎক্ষণাৎ তার যে মাংসের টুকরো গঙ্গা জলে পড়ে গেছিল, তার ফলে কি হলো, সেখানে দেবলোক হতে বিমান এলো। হ্যাঁ, গঙ্গায় অস্থিপতন প্রযুক্ত দ্বিজ বাহিক দিব্য গন্ধানুলিপ্ত এবং দিব্য বেশধারী হয়ে দেবযানে আরোহণ পূর্বক স্বর্গ ভবনে গমন করলেন। অদ্ভুত অনির্বচনীয় এই বস্তু শক্তির বিচার। হ্যাঁ, পতিত পাবনী গঙ্গা দ্রবরূপিণী অনির্বচনীয় পরমা শক্তি, জগৎ জীবের উদ্ধারের জন্য গঙ্গা দেবীর আবির্ভাব। কত সুন্দর কথা আপনি ভাবুন। যেই বাহিক যে ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিল, যার গলায় পৈতে ছিল, যে ত্রিসন্ধ্যা গায়ত্রী করতো না, গায়ত্রী জানতো না, কোন শুভ কর্ম অনুষ্ঠান করতো না, অন্নপ্রাশন, যাগ যজ্ঞ, বিবাহ, হ্যাঁ, শুধুমাত্র তাই নয়, সে গো হত্যা করেছে, পিতামাতাকে কষ্ট দিয়েছে, মিথ্যা কথা বলেছে, মাছ মাংস খেয়েছে, মদ্যপান করেছে, জুয়া খেলেছে, একটা অসতী নারীকে বিবাহ করেছে, কি না পাপ কাজ করেছে। যখন দেশে দুর্ভিক্ষ হচ্ছে তখন দেশ ছেড়ে পালিয়ে গেল স্বামী স্ত্রী। বনে যাওয়ার সময় একটা বাঘে আক্রমণ করলো, তাদের মৃত্যু হলো। বাঘ তো মাংস খেয়ে চলে গেছে, যেটুকু অবশিষ্ট ছিল তার বাঁ পায়ের মাংসটা পড়েছিল। কি ছিল? তার শরীরের বাঁ পাটা পড়েছিল। দুটো শকুন উঠতে উঠতে এসে তার বাঁ পাটা খুবলে খুবলে খাচ্ছিল। তারপর উড়ে যেতে যেতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, দুটো শকুনের মধ্যে, মুখ থেকে মাংসের টুকরো গঙ্গার জলে পড়েছে। হ্যাঁ, এর ফলে তার কি গতি হলো জানেন? এই যে বলছে যে চিত্রগুপ্ত তার ফাইল খুলে ফেলেছে যে কত পাপী, অসিপত্রবন, কুম্ভীপাকম, রৌরব, মহারৌরব, হ্যাঁ, কত নরক। বলছে এই নরকগুলোতে এক কল্পকাল করে থাকতে হবে। কিন্তু যমদূতরা যখনই নরকে নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে দেবলোক থেকে সোনার বিমান এসেছে, সেখানে সুগন্ধ রয়েছে, তারপরে আরো নানান সুন্দর সুন্দর জিনিস রয়েছে উপভোগ করার। সঙ্গে সঙ্গে সেই বাহিক এবং তার স্ত্রীকে সেই রথে নিয়ে স্বর্গ বিমান উড়ে স্বর্গে নিয়ে চলে গেল। কারণ কি? কারণ মরে যাবার পর তাদের যে মাংস, শরীরের মাংস শকুনে খেতে খেতে উড়ে যাচ্ছিল, সেটা মুখ থেকে পড়ে গেছে গঙ্গার জলে। বাস, এর ফলে তারা স্বর্গলোকে গতি পেল, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল। হ্যাঁ, তাহলে ভাবুন, এই অপঘাতে মৃত্যু হলো, হ্যাঁ, এর পরেও তার শরীরের মাংস, হ্যাঁ, তার শরীরের অংশ গঙ্গার জলে পড়ার ফলে তার এরকম স্বর্গলোক প্রাপ্তি হলো। তাহলে যদি কেউ ভালোবেসে, হ্যাঁ, মারা যাবার পর কারোর অস্থি যদি গঙ্গার জলে বিসর্জন করে, তার কি গতি হবে? গঙ্গা দেবী তাকে কত কৃপা করবে, ভগবান নারায়ণের চরণ লাভ করবে সে।
হ্যাঁ, দুটো ঘটনা আমি গঙ্গার মহিমা আজকে বর্ণনা করলাম। হ্যাঁ, একটা হচ্ছে কুকুট প্রদেশের রাজা কাককর্ণের ঘটনা, যে অত্যন্ত অধার্মিক, অনাচারী, অধার্মিক ছিল, দুরাচারী, পাপী আত্মা ছিল। কখনো সাধু সঙ্গ করেনি, মন্দিরে যায়নি, একাদশী করেনি, ভগবানকে প্রণাম করেনি, হ্যাঁ, সাধু সঙ্গ করেনি, গীতা ভাগবত পড়েনি, ধর্ম কথা শুনলেই তার কানে বাজ পড়ার মতো কষ্ট হতো। সে কি করে একজন সামান্য গঙ্গা দেবীর প্রতি শ্রদ্ধাবান ভক্ত, গঙ্গাতে প্রতিদিন স্নান করে এমন ব্যক্তিকে শুধু দেখে মরেছে, তার ফলে তার উদ্ধার হয়ে গেল, সে মুক্তি পেয়ে গেল। গঙ্গা ভৈরবে সে তাকে মুক্তি দিল যমদূতের হাত থেকে। আর একটা ঘটনা আমরা শুনলাম, হ্যাঁ, যে ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েও অধার্মিক, অনাচারী, দুরাচারী, পাপী, বাহিক, সে কি করে মুক্তি লাভ করলো মৃত্যুর পরে, তার যে শরীরের অংশ গঙ্গাতে পতিত হবার পর। এই হচ্ছে গঙ্গা দেবীর মহিমা। হ্যাঁ, জয় গঙ্গা মাতা কি জয়, শিল প্রভুপাদ কি জয়, পুরুষোত্তম মাস কি জয়। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলুন। তবে অমৃত লহরী বদন ভরে বল সবে হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আশা করছি আপনাদের